আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান বেসিক ইনফোজোনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে চান তাহলে আপনাকে টেবিলের মাধ্যমে করতে হবে। আমি ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর টেবিলে ক্লিক করলাম। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো রো এবং কলাম নিয়ে নিতে পারেন। আমি আমার প্রয়োজন অনুসারে রো এবং কলাম নিলাম। নেওয়ার পরে সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে যোগ করতে হয় কিভাবে। যোগ করার জন্য এখানে আমি দিলাম 25, নিচে দিলাম 25, 25 এবং 25, 25, 25 যোগ করলে ফলাফল কত আসে সেই ফলাফলটা আমি কোন ঘরে বের করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এই ঘরে বের করতে। তারপরে যেই ঘরে ফলাফলটা বের করতে চান সেই ঘরটাকে সিলেক্ট করতে হবে। আমি ফলাফল এই ঘরে বের করতে যাচ্ছি, এজন্য আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে টেবিল টুলস থেকে আমাকে যেতে হবে লেআউটে। আমরা লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করার পরে এখানে ফর্মুলাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট। এখানে সাম দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করবেন তার আগে অবশ্যই আপনাকে ইকুয়াল চিহ্ন দিতে হবে, তা না হলে আপনার ফর্মুলাটা স্বয়ংসম্পূর্ণ হবে না। আমরা যখন খাতায় লিখি 5 যোগ 5 সমান সমান 10, লিখার ক্ষেত্রে আমরা সমান সমানটা মাঝখানে ব্যবহার করতাম, কিন্তু যখন হিসাব করবে হিসাবের ক্ষেত্রে আমাদের সমান সমানটা বের করতে হবে, মানে হিসাব করতে হবে শুরুতে। আমি এখানে সমান সমান দিলাম সাম। এই সাম মানে হচ্ছে যোগ আর অ্যাবভ মানে হচ্ছে উপরে। আমি যে এই ঘরটার মধ্যে যে ফলাফলটা বের করব কোন দুইটা সংখ্যা যোগ করে, এই উপরের এই দুইটা সংখ্যা যোগ করে। এখন আমার সংখ্যাগুলো তো উপরে বোঝানোর জন্য এখানে আমাকে অ্যাবভ লিখতে হবে। আর যদি আপনি যে সংখ্যাগুলো হিসাব করবেন সেই সংখ্যাগুলো যদি নিচে থাকতো তাহলে সেই সংখ্যাগুলোকে বোঝানোর জন্য আমাদেরকে বিলো লিখতে হতো। এখন আমার সংখ্যা তো উপরে, অ্যাবভ দেওয়া, এই জন্য আমি এখান থেকে ওইতে ক্লিক করলাম। তাহলে আমার এখানে ফলাফলটা চলে আসলো 25, 25, 50। এক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি এই ঘরে একটা এই দুইটাকে যোগ করে যদি এই ঘরে ফলাফল বের করতে চান সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে কলামের নাম এবং রোয়ের নাম্বার মনে রাখা। আপনি সবসময় কলামের ক্ষেত্রে নাম্বার দিবেন হচ্ছে অ্যালফাবেট দিয়ে, A, B, C, D। যেমন আমার এখানে কলাম আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা কলামের নাম করব আমি অ্যালফাবেট দিয়ে A, B, C, D, E, F। এটা হচ্ছে আমার কলামের নাম। আর রো নাম্বার থাকবে হচ্ছে সংখ্যায়। প্রথম রো 1, দ্বিতীয় রো 2, তৃতীয় রো 3। তাহলে A, B, C 1, 2, 3। এবার আমি যদি যোগ করতে চাই কত? 10, আর এখানে থাকবে 10। এবার এই তিনটার যোগফলটা আমি এই শেষের ঘরে বের করতে চাই। তো যেই ঘরে আমি যোগফলটা বের করব সেই ঘরে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ঠিক আগের মতো আমরা এবার ফর্মুলাতে ক্লিক করব। এবার অনুমান করতে হবে যে কোনটার নাম কি। তাহলে আমার প্রথম কলামের নাম ছিল হচ্ছে A, আর প্রথম রো নাম হচ্ছে 1। তার মানে এই যে প্রথম ঘরে 10, এই যে একটা সেল, এটা হচ্ছে একটা সেলের মধ্যে আমার 10 আছে। তাহলে এই সেলের নাম্বারটা কত? সেলের নাম্বার হচ্ছে A1। আমি এখানে লিখে দিলাম A1। A1 লিখলাম। লিখার পরে আমি প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে যে 10, এই 10টা কত নাম্বার কলাম এবং কত নাম্বার রো এটা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে সারি অনুযায়ী A, B, C, এই কলামটা হচ্ছে C নাম্বার কলাম, আর রো অনুসারে হচ্ছে 1। তাহলে এই সেলের কোড হচ্ছে C1। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি C1 প্লাস। এবার এই 10, এই দুইটা 10 আমার যোগ করা শেষ। প্রথমটা হচ্ছে A নাম্বার কলাম, A নাম্বার রো 10, এই যে আমার A1 10। তারপর এটা হচ্ছে C নাম্বার কলাম, A, B, C নাম্বার কলাম, রো নাম্বার 1, প্রথম রো 1, C1, এই C1 শেষ, প্লাস চিহ্ন। তারপরে যে 10টা আছে এই 10টা আমাকে যোগ করতে হবে। এটা কত নাম্বার কলাম? A, B, C, D নাম্বার কলাম, এবং রো নাম্বার কত? 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো। 10টা হচ্ছে আমার 2 নাম্বার রোতে, 1, 2, 3। তাহলে D2 হিসাব করতে হবে। D নাম্বার কলাম, 2 নাম্বার রো, D2।
D2। ঠিক আছে, এবার আমি যদি ওকেতে ক্লিক করি আর ফলাফল আসবে 30, 10, 20, 30। আমি যেভাবে যোগ করলাম ঠিক একইভাবে আপনি গুণ বিয়োগ ভাগ করতে পারেন। যেমন ধরি আমরা 15 দুগুণে কত হয় 30। এই 30টা আমরা কিভাবে বের করব? আমি এখানে দিলাম 15, এখানে দিলাম 2, 15 দুগুণে 30। এটা ফলাফলটা আমরা বের করব কোথায়? এটার ফলাফলটা বের করব হচ্ছে আমরা এই যে এখানে, মানে যে দুইটা সংখ্যা আমরা যোগ করব সেই সংখ্যার আগে হচ্ছে আমরা ফলাফলটা বের করতে চাচ্ছি। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ফর্মুলাতে ক্লিক করব, ক্লিক করার পর ঠিক পূর্বের ন্যায় আমাকে হিসাব করে করে সেলে কোড দিতে হবে। তাহলে এইটা কত নম্বর কলাম? A B C, কলাম 1 2 নম্বর কলাম। তাহলে এটা কত আসবে? C2 গুণ চিহ্ন, এটা কত নম্বর কলাম? D নম্বর কলাম, 2 নম্বর রো, D2। এন্টার ক্লিক করি, তাহলে 15 দুগুণে 30। ঠিক একইভাবে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন। আমাদের আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।